লেতে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল হয়েছে, শম্পার একটু জ্বর আছে আজ। আর আমাদের এই লের ঘরটা ভীষণ সুন্দর ছিল। চারিদিকে কাঁচের জানলা, জানলা থেকে আমাদের বাইকটাও দেখা যাচ্ছিল। শরীরটা একটু খারাপ করছিল, কিন্তু কি করব, বারবার কি লেতে আসতে পারবো? ঘুরতে যাওয়াটা বন্ধ করা সম্ভবই নয়। তাই আমিও চললাম ওদের সাথে প্যারাসিটামল খেয়ে। প্রথমে আমরা পৌঁছালাম সেমো মনেস্ট্রিতে। সেমো মনেস্ট্রি হচ্ছে লে শহরের সবথেকে উঁচু মনেস্ট্রি। কি ফাটাফাটি সুন্দর লাগছে না? ভয়ানক সুন্দর। ভয়ানক শব্দটা সুন্দরের সঙ্গে যায় না, তো সুপার লাগছে। সেমো মনেস্ট্রি ঢোকার আগে আমি একটু হেঁটে এই জায়গাটায় এসেছিলাম। ইস, সত্যি কি সুন্দর লাগছে। আমার শরীরটা খারাপ ছিল বলে না উঠিনি, কিন্তু এখন যখন দেখছি মনে হচ্ছে ইস, উঠলে ভালো হতো। কেন উঠলাম না? খুব সকালে যখন আমি গেলাম তখন মনেস্ট্রিতে একজন অথবা দুজনই ছিল। খালি থাকার জন্য পরিবেশটা একটু অন্যরকম লাগছিল। আর বিশ্বাস করুন, এই মনেস্ট্রিটা অনেক মনেস্ট্রি থেকে একটু আলাদা মনে হয়েছে আমার। এখানে ভীষণ পিস ছিল, ভীষণভাবে। এরা চলে যাওয়ার পর মনেস্ট্রিতে আর কেউ ছিল না, শুধু আমরা এই তিনজন। এখানে শান্তভাবে বসে বসে কখন যে হারিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। ভালোই লাগছিল না অন্য কোথাও যেতে, কিন্তু একটা জায়গায় বেড়াতে গেলে তখন মনে হয় যে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। সত্যি কথা বলতে কি, এমন একটা অনুভূতি আর সেরকমভাবে কোথাও হয়নি। চারতলার উপর কাঠের ফ্রেমের ভেতর থেকে দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমরা পৌঁছালাম লে প্যালেস, মানে রাজার বাড়িতে। এত বছরের পুরনো ঐতিহ্যকে কিভাবে রক্ষা করে চলেছে এরা। পুরো মাটির তৈরি এবং কাঠ দিয়ে ফ্রেম করা এই বিল্ডিং, বিশাল বিল্ডিং। কিন্তু একটা বিষয়, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, বিশেষ করে ভেতরে। তো ভেতরে ফটোগ্রাফি খুব একটা করতে পারিনি, কিছু স্টিল ছবি তুলেছি আমি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি।
বুদ্ধের মূর্তিগুলো জীবন্ত ছিল। আরো বিশেষ কিছু তিবেতিয়ান ডিজাইন, পেইন্টিং। এটা ছিল প্যালেসের ছাদ, যেখান থেকে লে শহর আর শান্তি স্তূপা পরিষ্কার দেখা যাচ্ছিল। এবার যাব আমরা র্যাঞ্চো স্কুলের দিকে। র্যাঞ্চো স্কুল লে শহর থেকে একটু বাইরে। র্যাঞ্চো স্কুলের বাচ্চারা ভেতরে গ্রাউন্ডে খেলছিল। ব্যারিকেড করা আছে, কারোর সাথে দেখা করার কোনো পারমিশন দেওয়া হয় না। তারপর আমরা পৌঁছালাম রাজু রাস্তগির বা র্যাঞ্চোর কফি হাউসে। কফির এত দাম যে ওখানে বসে খাওয়ার সাহস কুলালো না। আপনারা খাবেন, তাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা ঢুকছি লে শহরের সেই বিখ্যাত মনেস্ট্রি, থিক্সে মনেস্ট্রি দেখার জন্য। ন্যাচারাল কালার করা রয়েছে, এত হাজার বছরের পুরনো। বাইরেই রয়েছে, সূর্যের আলো পড়ছে কিন্তু নষ্ট হয়নি। সেগুলোর ভিডিও করলাম। আমার তো খুব ভালো লাগছিল কালারগুলো।
লোকজন একটু কম থাকলে মনেস্ট্রির একটা অন্যরকম ফিল পাওয়া যায়, যেটা পাওয়া যাচ্ছিল, কিন্তু ভিজিটার্স প্রচুর থাকায় সেটা অনুভব করতে পারছিলাম না। অল ওভার এটুকু বলা যেতে পারে থিক্সে মনেস্ট্রি খুব ভালো লেগেছে। ছাদের উপর থেকে নিচের ধান ক্ষেত নয়, যদি ওগুলো কিছু একটা ডালের চাষ হয়, ভীষণ ভালো লাগছিল দেখতে। পুরো দূর দূরান্ত দেখা যাচ্ছিল, যেটা ভীষণ অ্যাট্রাকটিভ। সারাদিন সব কিছু দেখার পর অবশেষে সন্ধ্যাবেলা প্রায় 8টা নাগাদ আমরা পৌঁছালাম শান্তিস্তূপায়। এদিকে আমরা শুনেছিলাম যে 8টার সময় শান্তিস্তূপা বন্ধ হয়ে যায়, তো ন্যাচারালি খুব জোরে মোটরসাইকেল চালিয়ে আমাকে যেতে হচ্ছিল শান্তিস্তূপার কাছে, কারণ আগামী দিন সকালবেলা আমরা লে শহর ছেড়ে বেরিয়ে যাব। তাই আজকেই দেখতে হবে আমাকে শান্তিস্তূপা। You are welcome. শান্তিস্তূপা তো সত্যি খুব ভালো লেগেছে, যেখান থেকে লে শহরটাকে পুরোটা দেখা যায়। কিন্তু বিশ্বাস করুন, রাতের সেই ঝকঝকে লে শহর শান্তিস্তূপা থেকে যেরকম লাগছিল, আমি সেটা কোনোদিন ভুলব না। লে শহরের রাত্রিবেলা
অলিগলি দিয়ে যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম একটা দারুণ একটা ফিলিং আসছিল। এত উচ্চতায় এত সুন্দর ঝকঝকে একটা শহর হতে পারে এটা আমার আইডিয়ার বাইরে ছিল। তারপর আমরা পৌঁছালাম লে শহরের লে মার্কেটে। নানা রকম চাইনিজ এবং তিবেতিয়ান জিনিসপত্র দেখে তো মাথা ঘুরে গেছিল আমার, মনে হচ্ছিল সব কিনে নিই। কিন্তু আমাদের ট্রিপ সবে শুরু হয়েছিল, এখন কিছু কেনা সেভাবে সম্ভব ছিল না। Hello. লে শহরে অনেক মানুষের সাথে, অনেক দেশের মানুষের সাথে আলাপ হলো, বেশ ভাল লাগছিল। प्लेन में आपको कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत बड़ा मार्केट है यहाँ पर। बहुत बड़ा मार्केट है ना। वो नहीं रो रहा था, वो प्यार है। चलना। Your name, ma'am? Dolma. Dolma. Yeah. Okay, you from mainly Ladakh and Tibet. Yeah. Tibet, right? Tibetan girl. Tibetan girl. Okay, you too? Tenzin. Tenzin. She's my sister. Okay, nice name. Our sister, yes. Okay, okay. Thank you very much. Nice to meet Yes, you. bye. Good night. Bye bye. এই সেই কুকুর যাকে আমরা অনেকবার অনেক ছবিতে দেখেছিলাম, আজ ওর সাথে দেখা হয়ে গেল। সবসময় ও লে মার্কেটের ঠিক মসজিদের সামনে বসে থাকে চুপচাপ। যাই হোক, আপাতত গুড নাইট। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কাল আবার বেরোতে হবে ভোরবেলা।